ছোট্ট বন্ধুরা, তোমরা দেখবে ও শুনবে রেডিও সারাবেলা চাইল্ড ক্লাবের পরিবেশনায় শিশুতোষ বিষয়ক সাপ্তাহিক ম্যাগাজিন অনুষ্ঠান শিশু আড্ডা। আজ শুনবে শিশু আড্ডার 410তম পর্ব। উপস্থাপনায় জান্নাতুল তাসনিম শিফা, প্রযোজনায় কাজী হাফিজা আলিফ, কারিগরি সহযোগিতায় কৃষ্ণকমল ও ফরহাদ রেজা, তবলায় সহযোগিতা করছেন কৃষ্ণচন্দ্র প্রামাণিক, সার্বিক তত্ত্বাবধানে গোলাপ মুস্তাফিজ। দেখতে ও শুনতে আমাদের সাথে থাকুন। শিশু আড্ডার আয়োজনে প্রিয় খুদে ও কিশোর কিশোরী বন্ধুরা, শুভ বিকেল। প্রিয় বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? অনেক ভালো। কবি সুফিয়া কামালের ভাষায়, আমি বর্ষা আসিলাম গ্রীষ্মের প্রদাহ শেষ করি, মায়ের কাজলে চোখে মমতার বর্ণমুখ ভরি। ছোট্ট বন্ধুরা, তোমাদের শুভেচ্ছা জানিয়ে শুরু করি শিশু আড্ডার 410তম পর্ব। আমরা একে একে সবার পরিবেশনা শুনব, কিন্তু জেনে আসবো আজকে আমাদের সাথে কে কে রয়েছে। আমার নাম সৌমিত্র দেব সাম্য। আমি আহমদুদ্দিন শাহ শিশু নিকেতন স্কুল ও কলেজের 2য় শ্রেণীতে পড়ি। আমি আরিয়ানা হাসান রাফিয়া, আহমদুদ্দিন শাহ শিশু নিকেতন স্কুল ও কলেজের 3য় শ্রেণীর একজন ছাত্রী। আমি আর্য সাহা। আমি আহমদুদ্দিন শাহ শিশু নিকেতন স্কুল ও কলেজের 5ম শ্রেণীতে পড়ি। আমার নাম রুহান তহসিল লাবিব। আমি আহমদুদ্দিন শাহ শিশু নিকেতন স্কুল ও কলেজের 4র্থ শ্রেণীর একজন ছাত্র। আমার নাম অনুপমা। আমার নাম নিরুপমা রায়। আমি আহমদউদ্দিন শাহ শিশু নিকেতন স্কুল ও কলেজ গাইবান্ধার 2য় শ্রেণীতে পড়ি। আর আমি তোমাদের সাথে আছি জান্নাতুল তাসনিম শিফা, বিএম ল্যাবরেটরি স্কুল অ্যান্ড কলেজের 3য় শ্রেণীর শিক্ষার্থী। সকলের পরিচয় তো জানা হয়ে গেল, এবার আমরা চলে যাব মূল পরিবেশনায়। শুরুতে আমাদের বন্ধু লুহানের কাছে একটি কবিতা শুনে আসব। কুলি মজুর, কাজী নজরুল ইসলাম। দেখিনু সেদিন রেলে, কুলি বলে এক বাবু সাফ তারে ঠেলে দিলে নিচে ফেলে, চোখ ফেটে এলো জল। এমনি করে কি জগৎ চুরিয়া মার খাবে দুর্বল, যে দধিচিদের হাড় দিয়ে ওই বাষ্প সকট চলে, বাবু সাপ এসে চড়িল তাহাতে, কুলিরা পড়িল তরে। বেতন দিয়াছ, চুপ রও যত মিথ্যাবাদীর দল, কত পাই দিয়ে কুলিদের তুই, কত কোর পেলি বল। রাজপথে তবু চলিছে মটর, সাগরে জাহাজ চলে, রেলপথে চলে বাষ্প সকট, দেশ ছেয়ে গেল কলে। বলো তো এসব কাহাদের দান? তোমার অট্টালিকা কার খুনে রাঙা, ঠুলি খুলে দেখো প্রতি ইটে আছে লিখা। তুমি জানো না কো, কিন্তু পথের প্রতি ধূলিকণা জানে, ওই পথ ওই জাহাজ সকট অট্টালিকার মানে। আসিতেছে শুভ দিন, দিনে দিনে বহু বাড়ি আছে দেনা, শুধিতে হইবে ঋণ। হাতুড়ি শাবল কাঁইতি চালায়ে ভাঙিল যারা পাহাড়, পাহাড় কাটাছে পথের দুপাশে পড়িয়া যাদের হার। তোমারই সেবিতে হইল যাহারা মুজুর মোটেও কুলি, তোমারই বহিতে যারা পবিত্র অঙ্গে লাগালো ধরি। তারাই মানুষ, তারাই দেবতা, গাহি তাহাদেরই গান, তাদেরই ব্যথিত বক্ষে পা ফেলে আসে নব উত্থান। তুমি শুয়ে রবে তেতালার পরে, আমরা রহিব নিচে, অথচ তোমারে দেবতা বলিব, সে ভরসা আজ মিছে। ধন্যবাদ। ধন্যবাদ আমাদের বন্ধু লুহানকে। লুহান, তুমি সকাল থেকে আজকে কি করেছো? আমি সকালে উঠেছি, ব্রাশ করে ড্রয়িংয়ে গিয়েছি, ড্রয়িং থেকে এসে ফ্রেশ হয়ে ভাত খেয়েছি, ভাত খেয়ে একটু পড়াশোনা করেছি, পড়াশোনা করার শেষে গোসল করে নামাজ পড়ে ভাত খেয়ে এখানে চলে এসেছি। আচ্ছা বন্ধুরা, এবার আমরা চলে যাব আমাদের বন্ধু নিরুপমার কাছে একটি গান শুনতে। আমার দাদুর দাঁতে নাই, চুল দাড়ি পাকা, শিশুর মতো কান্না করে, কি যে ভীষণ বোকা, কি যে ভীষণ বোকা।
আমার দাদুর দাঁতে নাই চুল দাড়ি পাকা, শিশুর মতো কান্না করে কি যে ভীষণ বোকা। মিষ্টি পুরি খেতে মানা তবু তাতে দেবে হানা, মিষ্টি পুরি খেতে মানা তবু তাতে দেবে হানা। শুনবে না সে কথা সেই কারণে রোগ সারে না, গভীর রাতে ঘুম আসে না, শুইছে পেটের ব্যথা। আমার দাদুর দাঁতে নাই চুল দাড়ি পাকা, শিশুর মতো কান্না করে কি যে ভীষণ বোকা। রাত দুপুরে হঠাৎ করে স্বপ্ন দেখে চমকে, ঘুম ভেঙে সব চটকে ওঠে দাদুর পানি থামকে। ওষুধ খেতে বায়না করে লুকায় ঘরে চুপটি করে, আমার দাদু ভাই রে। আমার দাদুর দাঁতে নাই চুল দাড়ি পাকা, শিশুর মতো কান্না করে কি যে ভীষণ বোকা, কি যে ভীষণ বোকা, কি যে ভীষণ বোকা। ধন্যবাদ আমাদের বন্ধু নিরুপমাকে। নিরুপমা, তোমার আজ প্রথম দিন এসে কেমন লাগছে? আমার অনেক ভালো লাগছে। আচ্ছা বন্ধুরা, এবার আমরা কার কাছে যাব? আচ্ছা ঠিক আছে, আমরা এবার সামুর কাছে মাথা ঘামাবো। এমন কোন জিনিস যেটা কাটলে আবারও বেড়ে যায়? বলো। চুল। সঠিক উত্তর। আমার পেট ফাঁকা, আমি সব জানি, খুললে আমাকে মেলে জ্ঞানবাণী। আমার পেট ফাঁকা, আমি সব জানি, খুললে আমাকে মেলে জ্ঞানবাণী। বই। সঠিক উত্তর। হাতি সাঁতার কাটে, গরু ঘাস খায়, বাঘ কি খায়? হাতি সাঁতার কাটে, গরু ঘাস খায়, বাঘ কি খায়? যাকে পায় তাকে খায়। কোন ফুল দেখা যায় না? ডুমুরের ফুল। ভগবানের সৃষ্টি, লাঠির আগায় মিষ্টি। আখ। সঠিক উত্তর। কোন হাঁস পানিতে নাবে না? ইতিহাস। হাত আছে পা নেই, বুক তার ফাটা, মানুষ গিলে খায় নেই তার মাথা। 60। সঠিক উত্তর। ধন্যবাদ। ধন্যবাদ আমাদের বন্ধু সাম্যকে এত কঠিন কঠিন ধাঁধা শোনানোর জন্য। সাম্য, তুমি আজকে সকাল থেকে কি কি করেছো? আমি সকালবেলা উঠে ব্রাশ করে খেয়েছি, খাওয়া দাওয়া করে আমি একটু পড়াশোনা করেছি, পড়াশোনা করে আমি একটু প্র্যাকটিস করে স্নান করে একটু টিভি মোবাইল দেখেছি, তারপর খাওয়া দাওয়া করে চলে এসেছি শেষ হওয়াটায়। ধন্যবাদ আমাদের বন্ধু সাম্যকে। বন্ধুরা, এবার আমরা আমাদের নতুন একটি বন্ধুর কাছে চলে যাব। আমরা এবার আমাদের বন্ধু অনুপমার কাছে একটি কবিতা শুনব।
খাইছে সুকুমার বড়ুয়া খাইছি রে খাইছি কই মাছ কই থানে কই নিয়ে আইছে লোক নাই জন নাই দেখছিনি কাণ্ড নুন নাই তেল নাই খালি খালি ভাণ্ড ঘরে বুঝি হগুলেই মাত পুরি পাইছে খাইছি রে খাইছে। ধন্যবাদ। ধন্যবাদ আমাদের বন্ধু অনুপমাকে। এবার আমরা চলে যাব আমাদের বন্ধু রাফিয়ার কাছে একটি কবিতা শুনতে। আবৃত্তি করছি কবি কাজী নজরুল ইসলামের নবার নামতাবাদ কবিতাটি। একদা এক হাড়ের গলায় বাঘ ফুটিয়াছিল নবার বাবা। হ্যাঁ রে নবা, এই বুঝি তোর নামতা পড়া হচ্ছে, খেয়ে ওঠে যদি তোর নামতা পড়া না পাই তাহলে তোর হাড় এক জায়গায় মাংস এক জায়গায় করব বুঝলি। নবা, না বাবা আমি তো পড়ছি, এবার শুনুন তাহলে। নবার নামতা পাঠ এক একে এক, বাবা কোথায় দেখ, দুই একে দুই, নেই কো একটু শুই, তিন একে তিন, উফ গেছে আলপিন, চার একে চার, ওই ঘরে আচার, পাঁচ একে পাঁচ, ওই দেখ কুলের গাছ, ছয় একে ছয়, বাবা গুড বয়, সাত একে সাত, পণ্ডিত মশাই কাত, আট একে আট, আমি বড় লাট, নয় একে নয়, আর একটু ভয়, দশ একে দশ, বাবা আপিস, ব্যাস আমি যদি বাবা হতাম বাবা হতো খোকা, না হলে তার নামটা পড়া মারতাম মাথায় টোকা। রোজ যদি হতো রবিবার কি মজাটাই হতো যে আমার, কেবল ছুটি থাকতো না গো নামটা লেখা ঝোকা, থাকতো না গো যুক্তাক্ষর অঙ্কে ধরতো পোকা। ধন্যবাদ। ধন্যবাদ আমাদের বন্ধু রাফিয়াকে। বন্ধুরা, তোমরা যারা আমাদেরকে দেখছো এবং শুনছো, তোমরা যদি আমাদের সাথে যুক্ত হতে চাও তবে তোমাদেরকে চলে আসতে হবে ঠিক বেলা 3টার মধ্যে একজন অভিভাবককে সাথে নিয়ে এসকে সিন, রাধাকৃষ্ণপুর, গাইবান্ধা। এবার আমরা চলে যাব আমাদের বন্ধু সাম্যর কাছে, শুনে আসবো সে আমাদেরকে কি শোনাবে। আর কবিতা তোমাকে পাওয়ার জন্য হে স্বাধীনতা, শামসুর রহমান। তোমাকে পাওয়ার জন্য হে স্বাধীনতা, তোমাকে পাওয়ার জন্য আর কতবার ভাসতে হবে রক্ত গঙ্গায়, আর কতবার দেখতে হবে খান্ড প্রদাহন। তুমি আসবে বলে হে স্বাধীনতা, সাকিনা বিবির কপাল ভাঙলো, সিথির সিঁদুর মুছে গেল হরিদাসী। তুমি আসবে বলে হে স্বাধীনতা, শহরের বুকে জলপাই রঙের ট্যাঙ্ক এলো দানবীর মতো চিৎকার করতে করতে। তুমি আসবে বলে ছাত্রাবাস বস্তি উজাড় হলো, রিকয়েলেস রাইফেল আর মেশিন গান খই ফোটালো যত্রতত্র। তুমি আসবে বলে অবুঝ শিশু হামাগুড়ি দিল পিতামাতার লাশের ওপর। তোমাকে পাওয়ার জন্য হে স্বাধীনতা, তোমাকে পাওয়ার জন্য আর কতবার ভাসতে হবে রক্ত গঙ্গায়, আর কতবার দেখতে হবে খান্ড প্রদাহন। তুমি আসবে বলে হে স্বাধীনতা, থুরথুরে এক বুড়ো উদাস দাওয়ায় বসে আছেন, তার চোখের নিচে অপরাহ্নের দুর্বল আলোর ঝিলিক, বাতাসে নড়ছে চুল। স্বাধীনতা তোমার জন্য হাড্ডিসার এক অনাথ কিশোরী শূন্য থালা হাতে বসে আছে পথের ধারে। স্বাধীনতা তোমার জন্য মোল্লা বাড়ির এক বিধবা দাঁড়িয়ে আছে, নরবরে খুঁটি ধরে দগ্ধ করে। স্বাধীনতা তোমার জন্য সগির আলী, শাহবাজপুরের সেই জওয়ান কৃষক, কেষ্ট দাস, জেলেপাড়ার সবচেয়ে সাহসী লোকটা, মতলব মিয়া, মেঘনা নদীর দক্ষ মাঝি, গাজী গাজী বলে যে নৌকা চালায় উত্তম ঝড়ে, রুস্তম শেখ, ঢাকার রিক্সাওয়ালা, যার ফুসফুস এখন পোকার দখলে আর রাইফেল কাঁধে, বনে জঙ্গলে ঘুরে বেড়ানো সেই তেজি তরুণ, যার পদভারে একটি নতুন পৃথিবীর জন্ম হতে চলেছে। সবাই অধীর প্রতীক্ষা করছে
তোমার জন্য হে স্বাধীনতা, পৃথিবীর এক প্রান্ত থেকে অন্য প্রান্তে জ্বলন্ত ঘোষণার ধ্বনির প্রতিধ্বনি তুলে দামামা বাজিয়ে দিক বিদিক এই বাংলায় তোমাকে আসতেই হবে হে স্বাধীনতা। ধন্যবাদ। ধন্যবাদ আমাদের বন্ধু সাম্যকে এত চমৎকার একটি কবিতা শোনানোর জন্য। বন্ধুরা, আমি তোমাদেরকে আজ একটি গল্প শোনাবো, তোমরা কি শুনতে চাও? শুরু করছি। গল্পের নাম ঘাসের রং নীল। একদিন এক গাধা শিয়ালকে বলল ঘাসের রং নীল। শিয়াল মুচকি হেসে বলল, না ভাই, ঘাসের রং তো বরাবরই সবুজ হয়ে থাকছে, আর এখনো সবুজই রয়েছে। তর্ক শুরু, চোখ রাঙানি, কান ঝাঁকানি। এরপর দুজনে ছুটে চলল বনের রাজা সিংহের দরবারে। গাধা তো পৌঁছেই চিৎকার, মহারাজ বলুন না, ঘাসের রং কি নীল না? মহারাজ বলল, হ্যাঁ, ঘাসের রং নীল। গাধার তো আর আনন্দের শেষ থাকে না। সে বলছে, দেখো দেখো, শিয়াল বোকা, শিয়ালকে এখন শাস্তি দেওয়া উচিত। তখন শিয়াল গম্ভীর মুখে সিংহকে বলল, মহারাজ, ঘাসের রং তো সবুজ। সিংহ বলল, তোমার সত্য মিথ্যার জন্য আমি তোমাকে শাস্তি দেইনি। তোমার মতো একটি চালাক প্রাণী এমন একটি গাধার সাথে তর্ক করে সময় নষ্ট করেছে, এটাই হলো তোমার শাস্তি। শিক্ষণীয়, মূর্খের সাথে তর্ক করো না, কারণ ওরা সত্য চায় না, চায় জিততে। জ্ঞানীর কাজ হলো নীরব থেকে নিজের সঠিক কাজ ব্যবহার করা। ধন্যবাদ সকলকে। বন্ধুরা, আমরা একদম অনুষ্ঠানের শেষ পর্যায়ে চলে এসেছি। আমাদের শেষ পরিবেশনা হলো আমাদের বন্ধু আর্যর কাছে একটি গান। তো করে দাও হে তোমার চরণ ধুলার তলে, মাথা নত করে দাও হে তোমার চরণ ধুলার তলে, সকল অহংকার হে আমার ডুবাও চোখের জলে, আমার মাথা নত করে দাও হে তোমার চরণ ধুলার তলে। নিজের করিতে গৌরবদান, নিজের কেবলি করিও প্রমাণ, নিজের করিতে গৌরবদান, নিজের কেবলি করিও প্রমাণ, আপনারে শুধু গেরিয়া গেরিয়া ডুবে মরি ফলে ফলে, আমার মাথা নত করে দাও হে তোমার চরণ ধুলার তলে। ধন্যবাদ আমাদের বন্ধু আর্যকে। তোমার আজ প্রথম দিন এসে কেমন লাগছে? অনেক ভালো। বন্ধুরা, আমরা একদম অনুষ্ঠানের শেষ পর্যায়ে চলে এসেছি। বিদায় নিতে ইচ্ছে না হলেও আজকে আমাদেরকে বিদায় নিতে হবে। তবে পরের সপ্তাহে আবারও আমরা হাজির হব তোমাদের প্রিয় অনুষ্ঠান শিশু আড্ডা নিয়ে। ততক্ষণ সবাই সুস্থ থেকো, সুন্দর থেকো, আর শুনতে থেকো রেডিও সারাবেলা। শুভ বিদায়। শুভ বিদায়। ছোট্ট বন্ধুরা, তোমরা তখন দেখলে ও শুনলে রেডিও সারাবেলা চাইল্ড ক্লাবের পরিবেশনায় শিশুতোষ বিষয়ক সাপ্তাহিক ম্যাগাজিন অনুষ্ঠান শিশু আড্ডা। আজ শুনলে শিশু আড্ডার 410তম পর্ব। উপস্থাপনায় ছিল
জান্নাতুল তাসনিম শিফা, প্রযোজনায় কাজী আফিসা আলিফ, কারিগরি সহযোগিতায় ছিল কৃষ্ণকমল ও রেজা, সার্বিক তত্ত্বাবধানে গোলাপ মুস্তাফিজ। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ।